গুড মর্নিং, সুপ্রভাত। যদিও আমার জন্য মর্নিংটা খুব একটা ভালো নয়, কারণ কোনো দিকে কালকে আমি বারবার করে বলে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি এসো, আমাদের আজকে বেরোনোর আছে, তো একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করলে একটু রেস্ট নিয়ে বেরোলে ভালো হতো। মহারানী এখনও বাড়িতেই রয়েছে, এখনও বেরোতেই পারেনি। এবার মাথাটা না চট করে গরম হয়ে গেল। দেখবে কোনো কিছু করার পরও মানুষের জন্য সবটা করার পরও মানুষ যখন তোমারটা বোঝে না না, তখন এরকমই হয়তো হয়। আমি ভুলও হতে পারি, বলছি না আমি ঠিক। সবসময় যে মানুষ ঠিক হয় তারও কোনো মানে নেই। যাই হোক, চলো দিনটা শুরু করি। ঘন পাগল হয়ে গেছে দেবজিৎকে দেখে। এখন তুমি একদম চলে যাবে? আছো, এখানে আছো? এখন আর আসবেও না, পাত্তাও দেবে না। কেন আসতে পারবে না? গুড মর্নিং। গুড মর্নিং। না, আসতে পারবে না, এখনো বাড়িতে রয়েছে। কখন আসবে কোনো ঠিক নেই। রেডি একেবারে যাওয়ার জন্য, নিজে নিয়েই চলে গেল। দেখো যাও টাটা। তোমার সাদা জামাটা নোংরা করে দেবে এক্ষুনি। অনলাইন করে দেবো? হ্যাঁ করে দাও, অনলাইন করে দাও, নাম্বার দাও। আমার নাম টাটা বুবু। টাটা বুবু শেন। আর তাকাবেও না। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9টা। কৈনুদির এখনো দেখা নেই। আমার মন মেজাজ কোনোটাই ঠিকঠাক নেই, কোন কাজটা কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। গাছে জল দেওয়া হয়ে গেছে, আর বউকে নিতে এসেছিল, নিয়ে গেল, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। আমার এই সময়টা না খুব কষ্ট হয় যখন ওকে নিয়ে যায়, আর ওকে না দিয়েও কোনো উপায় নেই। আমি ফ্যানটা পরিষ্কার করছিলাম, এই যে ফ্যানটা পরিষ্কার করতে করতে চলে গেছে। জামা কাপড় যেগুলো শুকিয়েছে রেখেছে, আর যেগুলো শুকায়নি জানলাতে রাখলাম। যাওয়ার আগে অবধি শুকিয়ে গেলে ভালো, আর না শুকালে মা তো আসবে, মা তুলে রেখে দেবে। মাকে বলেছি আসতে আজকে না, মানে যদি মা বলেছে আজকে সময় হয় মায়ের, মা আজকে। তুই কি করছিস? ও যা কর, ব্রাশ করেছিস? যাও ওই ঘরে খাটে কি বস। মাকে বলেছি যদি সময় পায়, মা বলেছে যে দাঁড়াতে এক মিনিট। বললাম না আজকের দিনটা প্রচণ্ড খারাপ, আমার সত্যি দিনটা খারাপ। অতনু ফোন করলো, বললো ওইখান থেকে নাকি অ্যানাউন্স করছে 1.5 ঘন্টা মতো কারেন্ট অফ থাকবে। তোমার মানে কি বলবো, যাওয়ার দিনই যে এইসব প্রবলেম ফেস করতে হবে না, আমার ভালো লাগছে না। ফটাফট যতটুকু জলের কাজ আছে আমি করে নিই। করে দিয়ে আসলে বলবো তাড়াতাড়ি করে আগে বাসনটা ধুয়ে নিতে। বাসনটা ধুয়ে, ঠাকুর বাসনটা যদি ধুয়ে নেয় তাহলে পরে জলের কাজ। কিন্তু কারেন্ট না থাকলে আমি ডাস্টিংটা করবো কি করে? তারপর শ্যাম্পু করার আছে, স্নানই বা করবো কি করে? কী যে সমস্যা বলো তো, কী করবো বুঝতে পারছি না। যাই হোক, আর অতনুকে আমি 1 গ্লাস ছাতু করে দিলাম, ছাতুটা খেয়ে গেল শান্তি। এবার দুধটা গরম করবো, সিনটিকে খেতে দেবো, আর বাকি যেটুকু থাকবে মায়ের কাছে পাঠিয়ে দেবো। আমার মানে টেনশন শুরু হয়ে গেল, মানে কি বলবো এখন আর বুঝতে পারছি না যে কি, কোথা থেকে কোন কাজ শুরু করবো। যাই হোক, কারেন্ট চলে গেলে জামা কাপড়টা তো ভাঁজ করতে পারবো, ওগুলো কারেন্টের দরকার নেই। এখন ফটাফট করে ফ্যানটা পরিষ্কার করে নিই। আর আমার কাজ বলতে বাইরে ধোয়া মোছা আছে, সেগুলো করে নিই। ওগুলো জলের কাজটা আগে করতে হবে। কোনো দিকে ফোন করলাম, বলে ট্রেনের জন্য ওয়েট করছে। আমি অটো করে আসতে পারতে তাহলে আজকে একটু তাড়াতাড়ি হয়ে যেত। আমার আজকে মানে প্রচুর তাড়া বলতে গেলে। আমরা বাড়ি থেকে 3:30-4টার সময় বেরোবো, তোমাদেরকে বারবার বলেছি। আর ওকেও আমি কালকে বারবার করে বলে দিলাম যে কোনো দিন লেট করো না। ওরও আজকে মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা, ও এখানে কাজ করে বেরিয়ে যাবে। কি বলবো বলো তো, মানে যদি মানুষ না বোঝে আর কিছু বলার তো নেই। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বাজে এখন 11টা 25 এই ঘড়িতে। ভালো লাগছে না তো কিছু। পরিদিকে দেখতে পাঠালাম যে দেখো তো কোন পোস্টে কাজ হচ্ছে, একটু জিজ্ঞেস করে আসো না কতক্ষণ থাকবে না। আজকে তারা আছে অনেক বেরোনোর, ওরও মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে। কি অবস্থা, কি যে বিচ্ছিরি অবস্থা না, কি বলবো। শ্যাম্পু করবো, বাথরুমটা পরিষ্কার করবো, অন্ধকারে তো কিছু করতে পারছে না। তো সমস্যা না, ব্লগও আপলোড হলো না।
কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, কি করব কিছু বুঝতে পারছি না। পেটে খিদে নেই, মাথায় জল নেই, চান করতে পারছি না, আমার মাথা কাজ করছে না। দেখো অতনু বলছি, তো অতনুর কথাই বারবার মুখে আসে। কোন দিকে বললাম কি একটু যাও গিয়ে আমার জন্য একটু খাওয়ার নিয়ে আসো, আজকে দিদি আসেনি, ওই জন্য আমি ভাবলাম কি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নেবো। কী করব, কখন কমপ্লিট করব, কখন বেরোবো কিচ্ছু জানি না। কি যে অস্বস্তি করছে না কি বলবো, শুধু মাথার মধ্যে টেনশন ঘুরছে। ঠিক টাইমে সব কাজ কমপ্লিট করে ট্রেনটা আমি ঠিকঠাক টাইমে ধরতে পারবো তো, যদি ট্রেন মিস হয়ে যায় কি করবো। দিকে দিয়ে আনালাম, এই সামনের একটা হোটেল আছে আমাদের, হোটেল থেকে ভাত, প্রচণ্ড খিদে পেয়েছে বিশ্বাস করো, আমি আর থাকতে পারছি না। প্যাকেটে প্যাকেটে কত কিছু দিয়েছে, বের করে নি তারপর তোমাদের দেখাচ্ছি। আবার পেঁয়াজ লেবু দিয়েছে, বাবা পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, লেবু দিয়েছে, তাহলে মনে এটা ডাল, বাবা একটা পেঁয়াজের টুকরোও দিয়েছে, এই অনেক কিছু দিয়েছে দেখো, ডাল, আলু ভাতে, সবজি, আলু ভাজিয়া, মাংস, সালাড, পাঁপড়, চাটনি। এটা কিরম খেতে বসা, পাটাকুটি বসো খেতে। ওকেও দিলাম আমিও নিলাম, একটু খেয়ে মাথাটা ঠান্ডা করি। 12:30 বাজছে, এখনো কারেন্টের কোনো পাত্তা নেই। কোন দিয়ে আবার গেল, দেখতে হচ্ছে বারবার, দেখতে গেলে কি কারেন্ট তোমাকে আগে আগে পাঠিয়ে দেবে। যাই হোক, খাওয়ার বিষয়টা বলি, খাওয়ারটা সত্যি খুব ভালো, মানে খুব ভালো বলতে 60 টাকায় দুজনের এত ভালো খাওয়ার মানে আমি ভাবতেই পারিনি। 2 পিস চিকেন দিয়েছে, চাটনি, পাঁপড়, তরকারি, মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে, ডাল দিয়েছে, আলু ভাজা, আলু সেদ্ধ মানে মাখা, মানে খুব ভালো দিয়েছে। তারপরে একটা পেঁয়াজ দিয়েছে, একটা লেবু দিয়েছে, খুব ভালো খেয়েছি বলে মাথাটা ঠান্ডা হলো, পেটটাও ঠান্ডা হলো। এখন টেনশন শুধু কারেন্ট কখন আসবে, আমার না ট্রেন আজকে মিস হয়ে যায়, এটাই আমার চিন্তা। আমার প্রচুর কাজ রয়েছে এখনও, ডাস্টিং করব, কোহিনুতি ঘর মুছবে, ঘর মুছে তারপর ডাস্টিং করব, নিজে ঘর মুছবো, স্নান করব, বাইরে যত গাছ আছে, ঘরে যত গাছ আছে সব বাথরুমে নিয়ে সেট করতে হবে, প্রচুর কাজ। আর ববু এতক্ষণে থাকলে তো উৎপাত হয়ে যায়, ববুটা নেই তাও একটা রক্ষা, কিন্তু মনটা কোথায় গিয়ে একটা খারাপ হয়ে রয়েছে, বাচ্চাটা ঘরে নেই। একটু পরে ফোন করে জানবো যে কি করছে না করছে। যাই হোক চলো, আবার পরে দেখা হচ্ছে। ব্লগটাও আজকে এখনো অব্দি আপলোড করতে পারিনি। সিনটিকে বললাম একটু ঘুমিয়ে নিই, ওয়েদারটাও সেরকম খারাপ না যে ফ্যান চালাতে হবে, গরম নেই বললেই চলে। কি যে ওয়েদার, তার থেকেও বড় কথা কারেন্টটা কখন আসবে। এখন দুজনে মিলে পড়াশোনা করছে। ফুল, এটা কি ফুল? এটা কি ফুল? জানো নাম না জানা ফুল। না, জানো ফুল? এই দেখো কোনদিন ফুল আঁকছে। বাজে এখন 3:35, আমি একবারে রেডি হয়ে গেছে, আর ওরা এখানে খাচ্ছে বিরিয়ানি। দাদা বৌদি থেকে আনছো, দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে এসছে, ওরা লাঞ্চ করছে। আর তোমাদের তো দেখালাম যখন কারেন্ট চলে গেছিলো, কৈনুদ্দি আর আমি ভাত এনে খেয়েছি, তো ওই জন্য আমি আর কিছু খেলাম না। যদি খিদে পাই তো স্টেশন থেকে কিছু নিয়ে খেয়ে নেবো। ফুললি রেডি, ওরাও রেডি, ওরা শুধু খাবে, তারপর আমরা বেরোবো। আর টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপর আমি বেরোবো। ইলেকট্রিক কেটলিটা নিয়ে নিচ্ছি, কারণ মা তো এবার যাবে না। যদি ওখানে পাহাড়ি অঞ্চল, ইলেকট্রিকের প্রবলেম হয়, তারপর তোমার গিজারের সমস্যা হয়, ওই জন্য ইলেকট্রিক কেটলিটা নিয়ে যাচ্ছি। মা গেলে পরে এইসব আমাদের এত খেয়াল করতে হয় না, কিন্তু যেহেতু মা যাচ্ছে না, ওই জন্য মনে করে করে সবটাই নিয়ে যাচ্ছি। আর ব্লগটা জানো তো এখনও আপলোড হয়নি, আমি লাস্ট চেষ্টা করছি, যদি আপলোড হয়ে যেত ভালো, আর নাহলে ফোনের নেট দিয়ে আবার রিচার্জ করতে হবে, করে ব্লগটা আপলোড করতে হবে। যাই হোক চলো বেরোই, তারপর দেখা হচ্ছে। বাজে এখন 3:56, আমরা এই বেরোলাম। মনটা একটু খারাপ, মা যাচ্ছে না, আর দ্বিতীয়ত আমার ব্লগটা আপলোড হয়নি। চলো এখন যাওয়া যাক, দেখি ফোনে নেটে কতটা কি আপলোড হয়, পরে দেখা হচ্ছে।
4:47 আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর একটুখানি তারপর নেমে, এখনও তো দেয়নি কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো আমরা কোনো একটা প্ল্যাটফর্মে হয়তো ওয়েট করবো। আর গৌতম দাওরা এখন এসে পৌঁছায়নি, ওরাও চলে আসবে। সিনজির এক ঘুম হয়ে গেল আর ওদের মধ্যে সামনে বসা। ও এতক্ষণ দু ঘুম হয়েছে, এক ঘুম নয়, দু ঘুম হয়েছে, একবার গ্যাপ দিয়ে দিই। এখন বাজে 6:29, আমরা ট্রেনে উঠে গেছি, যাচ্ছি এখন চা। আর এরা এখানে দেখছে ফোন। এর ভিডিও করতেছি। এখন খাওয়া হবে মুড়ি। আর টেনশনে রয়েছে এখন। বাজে এখন 8:47, এত আওয়াজ তোমরা কিছু শুনতেও পারবে না। আর রাতে ডিনার আসবে, ডিনারটা করবো, করে শুয়ে পড়বো। আর সিনটি আর গৌতমকে দেখো ওই যে ওইখানে, ওখানে বৌদি ভাই, অতনু আর আমি বসে আছি। কিছু বলবে? গুড নাইট বলে দাও। তাও গম্ভীর, এখানে ঘুরতে এসছে তাও গম্ভীর। যাই হোক তোমরা এখন কিছু শুনতেও পারবে না, এত আওয়াজ হচ্ছে। আর আমি আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখানেও ফোন আমার চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তখন গুড নাইট। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, তেল টেলে ডাল।